আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আমার চ্যানেলে কম বেশি টক ঝাল মিষ্টি প্রায় সব ধরনের রেসিপি দেওয়া আছে, শুধু কোনো ডেজার্ট আইটেম নেই। তাই আজকে চিন্তা করলাম কেননা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করেই ফেলি। আর ডেজার্টের কথা বলতেই প্রথমে বিয়েবাড়ির পায়েস বা জন্মদিনের পায়েসের কথাটাই প্রথমে মাথায় আসে। আর যেমন চিন্তা তেমন কাজ, চলে এলাম একটা পারফেক্ট পায়েসের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি পায়েস রান্না করার জন্য প্রায় 3.5 লিটারের মতো খাঁটি গরুর দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ বা পাউডার মিল্কও নিতে পারেন। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এখন আমি দুধটাকে জাল করে 2 লিটার মতো করে নিব। আমি প্রায় দুধটাকে আধা ঘন্টা যাবত জাল করে নিয়েছি। এখন এখানে আমি 2টা তেজপাতা মাঝখানে কেটে দিয়ে দিব, 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিব। এখন 5-6টা এলাচ একটু থেতো করে দিয়ে দিব। এলাচগুলোকে অবশ্যই থেতো করে দিতে হবে, তাহলে এলাচের সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর দুধ জাল করার সময় অবশ্যই দুধটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেন দুধের উপরে সর না পড়ে। এখন আমি 2 মুঠ মতো সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে দিব। এখানে আমি 2 মুঠ চাল নিয়েছি। আর যেহেতু চালগুলোকে আমি প্রায় 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে অনেকটা বেশি দেখা যাচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু পর নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখন ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়েছে। আর যেহেতু দুধটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে ঘন করে নিয়েছি, তাই নাড়ার কাজটা একটু পরপরই করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর পায়েসে একবার নিচে লেগে গেলে সেটা আর খেতে ভালো লাগবে না। দেখেন আমি কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি। আর পায়েসের উপরে কোনোভাবে সর পড়তে দেওয়া যাবে না। বিয়ে বাড়িতে বা বড় বড় অনুষ্ঠানে দেখবেন পায়েস রান্না করার সময় বাবুর্চিরা অনবরত নাড়তে থাকে। আরও প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত জাল করার পর দেখেন আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি পায়েসে ভরে 1 কাপ মতো চিনি দিয়ে দিব। আমি যে পরিমাণ পায়েস রান্না করছি তার জন্য 1 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট। আমি এখানে সাদা চিনি নিয়েছি, আপনারা খেজুর গুড় বা যে কোনো গুড় নিতে পারেন, তবে সেক্ষেত্রে গুড়টাকে প্রথমে শিরা করে নেবেন, তারপরে পায়েসে দিবেন, নয়তো পায়েসে চানা কেটে যাবে। এখন আমি 1/2 কাপ মতো পাউডার মিল্ক নিয়ে কিছুটা লিকুইড দুধ দিয়ে গুলে পায়েসে দিয়ে দিব। এ পর্যায়ে এসে পাউডার মিল্ক দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পাউডার মিল্কই ব্যবহার করার ফলেই কিন্তু পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই পায়েস রান্না করার সময় এই পাউডার মিল্কটা ব্যবহার করবেন। এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে এসে পায়েসটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, কেননা যেহেতু পায়েস প্রায় হয়ে এসেছে, এখন কিন্তু নাড়া বন্ধ করে দিলেই পায়েস নিচে লেগে যাবে। আর একবার নিচে লেগে গেলে পায়েসের স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমার পায়েসটা হয়ে গিয়েছে। এখন আমি কুচি করে রাখা কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিব। আমার মেয়ে পায়েসে বাদাম একটু কম পছন্দ করে, তাই আমি বাদাম কম দিয়েছি। আপনারা কিন্তু বাদামের সাথে কিশমিশও দিতে পারেন। আমার বাচ্চারা কিশমিশ খেতে পছন্দ করে না, তাই আমি দেইনি। আমার পায়েসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব।
আপনারা যদি ছোটো দানার পায়েস পছন্দ করেন তাহলে নামানোর আগে একটু ঘুঁটি দিবেন। আমার পরিবারে সবাই এমন পায়েসই পছন্দ করে, তাই আমি এমনই রেখেছি। আশা করি আপনারা আমার পায়েস দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, দেখবেন বুঝতেই পারছেন না বিয়েবাড়ির পায়েস খাচ্ছেন নাকি নিজে বাসায় বানিয়ে খাচ্ছেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।